এরকম সুস্বাদু ডাব চিংড়ি দেখলে কারই না বানাতে ইচ্ছে করে। বেশি না বকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরাও বানাও। তো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি আর একটা শ্বাসযুক্ত ডাব নিয়ে এসে জলটা বের করে সেই শ্বাসগুলোকেও আলাদা করে নিয়ে নিচ্ছি। এবার প্যানে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তোমরা যদি গলদা চিংড়ি দিয়ে করো তাহলে এটা আরো ভালো হবে, কিন্তু গলদা চিংড়ি না থাকায় আমরা একটু বড় সাইজের চিংড়ি দিয়ে ডাব চিংড়ি বানাচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে সেই যে ডাবের পুরটা ছিল সেটাকে পেস্ট করে একটু লঙ্কা পেঁয়াজ মিশিয়ে মিক্স করে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে তোমাদের স্বাদ পরিমাণ নুন ও চিনি। জল একদম অল্প দিতে হবে কারণ এটা পুরোটাই গ্রেভি হবে। আর তোমরা যদি একটু পাতলা গ্রেভি করতে চাও তাহলে কিন্তু এটা ডাবের ভেতর আটবে না। তারপর কষানো হয়ে গেলে সব মাছগুলো এখানে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওই কাঁচা ডাবটা ভালো করে ধুয়ে নিয়ে এর ভিতরে পুরো তরকারিটা ঢুকিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ভেতরে দেবে যাতে পুরোটা ভালোভাবে এঁটে যায়। তারপর পুরোটা হয়ে গেলে একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর সেই আবারও গ্রেভিটা পুরোপুরি ভর্তি করে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেবে। এটা কিন্তু উনুনে করলে বেশি টেস্ট হতো, কিন্তু উনুন না থাকায় আমরা গ্যাসেই করছি। অনেকক্ষণ পরে দেখবে এটা আস্তে আস্তে ফোটা শুরু করবে আর পুরোপুরি জাল হয়ে গেলে এটাকে দুটো কাপড়ের সাহায্যে ধরে ভালোভাবে একটা কিছুতে ঢেলে নিন। তাহলে কিন্তু আমাদের ডাব চিংড়ি একদম রেডি। কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে।